বং দর্পণ, বিনোদন সবার জন্য। অদ্রিজা আর্ট গ্যালারির কচিকাঁচাদের আয়োজনে আর্ট হাইভে শুরু হলো ব্ল্যাক ডায়মন্ড শিল্পকলা প্রদর্শনী। সমাজের অবহেলিত মানুষদের নিয়েই এই প্রদর্শনীর আয়োজন। বিশেষত যাদের গায়ের রং কালো, তারাই উঠে এসেছে ক্যানভাসে এবং ভাস্কর্যে। তাদেরই উদ্দেশ্যে এই প্রদর্শনীর নাম কালো হিরে, অর্থাৎ বর্ণের নয় কর্মের জয়। 30শে নভেম্বর 2025 আর্ট হাইভে উদ্বোধন হলো এই প্রদর্শনীর। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবেন্দ্র সরকার, রজত বসু, সুচিস্মিতা অধিকারী, আলপনা সেন, সুকান্ত চ্যাটার্জি, কুন্তলা রায়, অরুণা সরকার, রীতা পাল, অনুজা গুপ্ত, স্বাতী জৈন প্রমুখ ব্যক্তিত্ব। প্রদর্শনীটি চলবে 8ই ডিসেম্বর 2025 পর্যন্ত, প্রতিদিন বিকেল 4টে থেকে রাত 8টা। আশীর্বাদ করুন, ও যেন বড় হয়। খুব ছোট মানুষ, তার সমস্ত সারা বছর ধরে জমানো অর্থ আমাদের থ্যালাসেমিয়া পেশেন্টের হাতে তুলে দিচ্ছে। হ্যাঁ, তার জন্য সাথী দাস, ও থ্যালাসেমিয়া পেশেন্ট। আমরা খুব অল্প টাইমের মধ্যে কভার আপ করছি। এই থ্যালাসেমিয়া পেশেন্টের সারা মাসে একটা ওষুধের খরচা লাগে। জীবিকা আগরওয়াল, আর কে কে দিয়েছো? আমি মাত্র দুজনকে এখানে রাখতে পারছি, জায়গা নেই। অদ্রিজা আর্ট গ্যালারির বহু মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, যারা এই মানে শুভ কর্মেতে যোগদান করতে পেরেছে। একটা মানুষকে অনেকেই সাথ দেয়, আহা কি তোমার কষ্ট, কিন্তু আমাদের এদিকে ঘোরো বাবু, এদিকে ঘোরো, দুজনে মিলে ঘোরো। আমরা বলা হয়নি, উনিও বিশাল বড় আর্টিস্ট। আমি প্রত্যেকের সুকান্ত চ্যাটার্জি, এরা নেক্সট আমরা কি বলছি ভুলে গেছি, ইনি একজন আর্টিস্ট। এটার সম্বন্ধে স্বর্ণমণিকে কাউকে বলতে হবে না, ইনিও তার কাজ ভালো ভালো। আচ্ছা, আমি যদি আজকে কাউকে কিছু শেখাতে পারি, তার অবদান এই ম্যাম। সাইকোলজিস্ট। আমি এখন মাথায় কিছু ভাবে দাঁড়িয়ে থাকার পিছনেও অনামিকার একটা ভূমিকা। কোরিওগ্রাফার, 13টি দেশের মধ্যে ইন্ডিয়াকে আমাদের সামনে তুলে ধরতে পেরেছেন, আমাদের দেশের নাম জয় জয়কার করেছেন। খুব ছোট ছোট মানুষ আপনাদের মাথা নিচু করে দিতে হচ্ছে। অনামিকার চেষ্টা প্রচেষ্টা এবং ইচ্ছে আমি মানে বলতে পারবো না, এত ইচ্ছে চেষ্টা এত দূর এগিয়ে যাচ্ছে। দাঁড় করাতে পারি, যে যে মানুষের জন্য দাঁড় করাতে বেরিয়েছি, আমি অনেকজনকেই পরিচয় করালাম। এবার একটু শর্টে তাদের পরিচয় দিয়ে দিই। রীতাদি স্যার তো আছেনই, রীতাদি আর আমার 4টি মা, সেই 4 মাকেও আমি এখানে অভ্যর্থনা জানাতে চাইছি। একটু উঠে আসবেন। অরুণা সরকার, আরেকটা হলো তার আরেকটা বিশিষ্ট পরিচয় হলো মানবেন্দ্র সরকারের স্ত্রী, যিনি আমাদের সঙ্গে বসে রয়েছেন খুশি। নেক্সট আমার মা, যাকে দিয়ে আমার শিক্ষা শুরু।
এনার আশীর্বাদ ছাড়া আমার পক্ষে সম্ভব ছিল না। তারপর আমার শাশুড়ি মা বিয়ের পর প্রথম থেকে ঘরে ঘরে গিয়ে স্টুডেন্ট জোগাড় করা ওনার দায়িত্ব ছিল। যার নাম না বললে আমি মানে কিরকম ভাবতে পারবেন না, আমার জীবনের যদি আজকে এতটুকু আলো বন্ধ হয়ে যাওয়া আলোকে জাগিয়ে তুলেছে সীমা গুপ্তা। এনার অবদান আমার জীবনে কম না। আজকে প্রত্যেকটি বাচ্চা যে এভাবে দাঁড়িয়ে রয়েছে তাদের জন্য এই কয়েকজন মহিলা একদম মেন। আমি যদি মনে করে থাকি কালো হিরে মায়ের অবদান, তাহলে এই 5 জন মায়ের থাকবেই, সঙ্গে প্রতিটি মানুষ যারা আজকে আমার সঙ্গে আছেন। তাই মায়েদেরকে আমরা একটু অবহেলা করতে চাইছি। 5 জন নিয়ে চলে আসবে শ্রীদীক্ষা, কৃষিক, everyone clap for আমি একটু অনামিকার সম্বন্ধে বলতে চাই। আমি বলবো, আমি তো অনামিকার কাছ থেকে অনেক কিছু শিখেছি যা এখনো অনেকের হয়তো বাকি আছে। তা আমি আজকে চাক্ষুষ দেখে গেলাম। ছোট্ট উপহার এদের তরফ থেকে। मीरा जाओ, यांसी जाओ, एक एक करके जाओ, 2-2 करके। मैडम जब देवे साफी गुप्ता, খুশিকা ওঝা, খুশিকা ওঝা কি বাইরে বেরিয়ে গেছে? এদিকে ক্যামেরা সেট একটু বাচ্চাটাকে একটু এগিয়ে দিন। সারদিন লালনানি নেই, প্রিনিতা বন্দ্যোপাধ্যায় স্যার একটু এদিকে। ইউব কাসাট, ইউব কাসাট करो, रेशमी मुद्रा, 3 साल का एज है इन लोगों का। ग्रुप बी मानिया खैतान, जय कसर, यान अग्रवाल, मीरा कसर, দিকে যেমন ভাবে দিতে পারি সেভাবে হয়। আর এর একটা পরিচয় হয়েছে, বেস্ট সেলার নোবেলের অ্যাওয়ার্ড পেয়েছে, 53 র্যাঙ্ক করেছে অল ওভার ইন্ডিয়ার মধ্যে। আর নিচে নোবেল লিখেছে। আমরা ক্ল্যাপ করব না, 3 নভেম্বর আমাদের এই বছর কলকাতা প্রয়াসের সংস্থা থেকে এই দিন নিয়ে দুর্গা প্রতিমা বানানো থেকে শুরু করে যেখানে পিছনে পরিকাঠামো সবটা এবং প্যান্ডেলের ডেকোরেশন সবটাই করেছিল। যে কোনো কারণে পাঠিয়ে দেবো। এরা দুজন ওখানে থাকতে পারেনি, এরা দুজন সেখানে ওপেনিং এ পৌঁছে আমাদের মান বৃদ্ধি করেছে। জিনিসটাকে তুলে ধরছি কালো ঘিরে দিয়ে।
প্রত্যেকটা মেয়ে কোনো না কোনো কারণে নিজেদেরকে ক্ষুণ্ণ মনে করেছে তাদের পারিপার্শ্বিকের থেকে। এই মেয়েটি অনেক দূর থাকে, বিহারে থাকে, তার বোনেরা তার সাথে ছবি তুলতে চায় না, কারণ সে কাঁদে। এই মেয়েটি নিজের শরীর অসুস্থ থাকা সত্ত্বেও সে কাজ করতে পারে। ওই মেয়েটি তার কাজ দেখাবে, এত সুন্দর কাজ সে করে। তার কাজের মধ্যে দিয়ে ও প্রত্যেকটা যাদের জন্য চাবি রিং বানিয়ে নিয়ে এসছে, ও পরে দেবে, ওটা কমপ্লিট রিং করা হয়নি বলে ওয়েট করছে। তা এদের হাতে আমরা একটুখানি ছোট একটু গিফট তুলে দিতে চাইছি। প্লিজ আপনারা কলকাতা ফ্ল্যাশ বলে একটি সংস্থায় সেই পুজোটি হয়, এবং সেই পুজো থেকে আমাদের অগ্নিজাতকে বহু স্টুডেন্ট টাকা দিয়েছিল। সেই টাকাগুলো দিয়ে যেহেতু আমাদেরকে বলেছিল এদের সাহায্য করতে, এরা কেউ সাহায্য নিতে চায় না। এরা হচ্ছে আমরা কর্মে বিশ্বাসী, তাই এরা বলছে গিফট দেবো, টাকা দিয়ে বলছি। এইটা অনলাইন দেওয়ার একটাই উদ্দেশ্য, যেহেতু মনে করতে পারে তারা ওনারা এখানে অবর্ত হয়। শুধুমাত্র চাপ দিয়েছি, তাই তাদের জন্য তাদের উদ্দেশ্যে একদম মিডিয়ার সামনে তুলে ধরলাম কিভাবে আমরা কাজ করে থাকি। আমাদের এখানে কোনো পুরোভাবে কাজ নয়, এই আমাদের সামনাসামনি। সেই নীতির পরিবর্তে আজকে শিক্ষা ওর জায়গাটা নিচ্ছে। শিক্ষাকে আমি একটা জিনিস দেখছি, আমাদের একজন মা যে ওই দিন দুর্গাপুজোর দিন ছিলেন, তাই তার হাতে তুলে দিতে চাই। কারটা দিতে চাই আমি ভালো, তাকে কিভাবে এসে গেল মানাই গেছে। এই মেয়েটি তাকে সেদিনকে বর্তমান ছিল না, তাই তার হাতে তুলে দিল। শুভ সন্ধ্যা। আজকে এখানে অর্ডিজার আর্ট গ্যালারির যে একটা নতুন ধরনের এই প্রথম ওনাদের যে প্রয়াস, বিশেষ করে অনামিকার একটা মনের যে এত জোর মনের ইচ্ছা যে আজকে প্রথম আমাদের এখানে উপস্থিত তুলে ধরলে একটা সুন্দর অনুষ্ঠান বাচ্চাদের নিয়ে, বিভিন্ন বাচ্চা বিভিন্ন ধরনের কোয়ালিটি এখানে দেখতে পেলাম আমি। তো আমার বিগত দিনের সমস্ত জায়গাও আমি গেছি এর আগে, এখানে সবাই পরিচিত ছিল। রীতা আমাকে আলাদা করে ফোন করেছিল, মানবদাও বলে দিয়েছে। সুতরাং ওর আমন্ত্রণে আসতে পেরে আমি খুবই গর্বিত, এবং আমার আশা করি আগামী দিনে আরো ভালো ভালো কাজ পাওয়া যাবে এবং এই সমস্ত বাচ্চাদের এগিয়ে নিয়ে যাবে। এই ব্যাপারে ভবিষ্যতে কোনো যদি আমার ক্ষুদ্রতম সাহায্যের প্রয়োজন হয় আমি থাকবো, তখন যেরকম ডাকবো। আমার বাংলা এত ভালো না, কিন্তু আমি ট্রাই করছি। सो यहाँ आके एंड ये जो डिस्प्ले है ना, मतलब देखकर I think we all do not get opportunities as kids. Like I never got the opportunity of having my artwork as displayed in an exhibition like that, and I always keep pushing my son because he's also part of this. उसकी भी paintings हैं यहाँ पे। You should always do, because if there is a चाहत आपके अंदर अगर होती है ना, और अगर बोलते ना बीज को अगर ठीक से पानी दे, सनलाइट ठीक से दे, तो it can grow and flourish to be a tree, a good tree. So I think ये जो opportunity मिलती है हर एक बच्चे को यहाँ पे to exhibit their work, it is actually a motivation for them that hard work pays off, and the better you work, the better platform you will get. So I really congratulate Adhija Art Gallery for curating this entire show. It's a brilliant show and we loved it thoroughly. I also have an art studio and I invite you, ma'am, with all your kids. Next time आप हमारे यहाँ करिए. My place is there for you. Then please come. And thanks. আমি একদমই আর্টিস্ট মানুষ সেভাবে নই, পেন্টিং আমার বিষয় নয়, আমার বিষয় সাইকোলজি। তবে আমি যেটা বুঝি, যেখানে শব্দ শেষ হয় বা স্তব্ধ হয়, সেখান থেকেই সৃষ্টির শুরু অন্যরকম ভাবে। তো
তো সেটা অনামিকা আজকে অনেকখানি প্রকাশ করে দিয়েছে। আর অনামিকার যেটা সব থেকে ইম্পর্টেন্ট জায়গা বলবো সেটা হচ্ছে শুধু আজকে এটা প্রথম করছে এরকম নয়, আমি ওকে দীর্ঘ সময় ধরে জানি। অনামিকার সব থেকে বড় যে গুণটি সেটা হচ্ছে যে ও হার মানতে জানে না, ওর কাছে কোনো না বলে শব্দ নেই। তো এই যতবার ও পড়েছে আমি দেখেছি ততবার ও আরো গতি নিয়ে উঠেছে, এবং আজকের যে জায়গায় ও এসে দাঁড়িয়েছে সেটা তো সত্যি খুবই আনন্দের আমাদের সবার কাছে। বন্ধু হিসেবে আমার কাছে তো ভীষণই আনন্দের। তো আমি চাইবো আগামী দিন ওর আরো সুন্দর যাক, আরো এগিয়ে যাক। শুধু নিজে এগোয় না, তো অনামিকা অনেককে নিয়ে এগোয়। তো অনামিকার নামটা আমি একদমই মনে করি না খুব সঠিক। তো ওর একটা নাম যে থাকার দরকার আছে, শুধু অনামি নয়, সে তার একটা গুরুত্ব আছে। তো সেই জন্য ওকে আমরা বিশেষভাবেই অনামিকা বলছি। ধন্যবাদ। আদ্রিজা আর্ট গ্যালারিতে আসতে পেরে আজকে ভীষণ ভালো লাগছে। অনামিকাদির এই যে কাজ কর্মোদ্যোগ যেগুলো অনেস্ট ভাবে একটা ভালো লাগছে, সেটাই থ্যালাসেমিয়া রোগীদের পাশে দাঁড়ানো, তারপর তাদেরকে নিজের উদ্যোগে কিছু শেখানো, এবং শুধু শেখানো না, সেটাকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা, এটা একটা বিরাট জিনিস। আমার মনে হয় নাম নেই না, নিজের নামকে আরো বিশেষ করে প্রতিষ্ঠা করার জন্যই হয়তো অনামিকা অনামিকাই। অনামিকা বলে বলছে। আমি এখানে একটুখানি বলতে পারবো, আমার পিছিয়ে থেকে যদি আমার সামনে আরো জন আসে, তারা যদি একটু এগোয়, আমার খুব সরাই পাই কাজ, যদি তারা এগোয় অনামিকা দিয়ে আমি খুব খুশি হই। আরেকটা গুণ হচ্ছে সবাইকে নিয়ে চলতে পারেন উনি। এই যে পুরনো নতুন সবাইকে ডেকে একসঙ্গে করে, এই জিনিসটা খুব ভালো লেগেছে এখানে এসে। থ্যাংক ইউ। আজকে খুব সুন্দর একটা সন্ধ্যা, এত সুন্দর ভাবে কাটলো এটা ভাবতে পারিনি আগে। সবাইকে, যেখানে যারা সবাই উপস্থিত, সবাইকে নমস্কার জানিয়ে আমি শুরু করছি। আমার ছোট্ট সেই অনামিকার কথা মনে পড়ে আজও। স্কুল মানে যখন আমার কাছে গেল, সেই সময়কার দিনগুলো ভীষণ ভাবে মনে পড়ছে, যে সে আজকে কিরকম ভাবে সুন্দর করছে। প্রত্যেকটা বার ও কিন্তু ঠিক আমাকে একটা ফোন করবে যে ম্যাম আসতে পারবেন তো। যখন একটু কাছাকাছি থাকে আমি যাই, কেননা ও আমার ভীষণ একজন ফেভারিট স্টুডেন্ট। কাজে ও যে মনে করে এটা একটা বিরাট ব্যাপার, এবং এত সুন্দর ভাবে ও তাকে করছে। আজও দেখলাম যে ও এত সুন্দর ভাবে করছে, আমার দেখে মনে হচ্ছে আমি যাই, আমিও ঠিক এর ভাবে হেল্প করি ওকে একটুখানি। কিন্তু যাই হোক, আমাকে একটা আসন দিয়েছে, যেহেতু আমি অতটা করতে পারলাম না, কিন্তু আমার ভীষণ ভালো লাগলো ওর এত সুন্দর ভাবে ও করেছে। ফোনে সবসময় গল্প করে আমাকে যে এই করেছি ওই করেছি ম্যাম, আমার খুব ভালো লাগে। মানে এত ভালোভাবে চালাচ্ছে একটা জিনিস, তার জন্য আমার অনেক অনেক আশীর্বাদ রইল। অনামিকা অনেক বড় হও তুমি, এই বলে আজ শেষ করছি। আমাদের খুব হ্যাঁ একদম ভীষণ ভালো, তোমার মতন টিচার তো ছাড় কি চাই আপনাদের কাছ থেকে পাওয়ায় একদম সত্যি কথাই তাই। মানে এটা নিশ্চয়ই দেখে দেখেই তো শেখে মানুষে। কাজে আমাদেরও তাই, এরকম ভাবে আমার স্কুলে ও যেত যখন, তখন ভীষণ ভাবে আমার এক্সিবিশন হলে ও মেইন ইটা ও করতো। এক্সিবিশন ফুল দিয়ে ভীষণ ভাবে সাজিয়ে দিচ্ছে, এইখানে এটা লিখছে, ওটা ওখানে লিখছে, এটার এই ক্যাপশন এই ক্যাপশন, মানে কত কি। এবং বড় বয়সেও তাই করেছে, অনেক বড় বয়সেও এগুলো করেছে। তখনও ঠিক এইভাবেই, মানে এটা ভোলার না, কোনোদিন আমি অনামিকাকে ভুলতে পারবো না। আমার ভীষণ পছন্দের একজন ছাত্রী। আমার পূর্বে যেসব মানে বক্তারা বলে গেলেন সব কথা আমার, কিন্তু তারপরে আমি যেটুকু না বললে নয় সেটুকু বলবো। অনামিকা বেশি দিনের আমাদের সাথে পরিচয় নেই, কিন্তু এই মানে অল্প কদিনের মধ্যে অনামিকা যে আমাদের এত কাছের হয়ে গেছে। আর অনামিকাকে দেখে মানে আমরা যা দেখলাম, যা শিখলাম, সত্যি প্রশংসার যোগ্য। আর সবথেকে ভালো কথা যে ও এত সুন্দর বাচ্চাদের নিয়ে কাজ করছে, এটা তো মানে কি বলে প্রশংসার একটা। সবাইকে যে কাজ করা যায়, এবার ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে যে কাজ করছে, এটা একটা শিক্ষণীয় ব্যাপার। আর ওর অনেক মানে পরিচয় দেবার আছে। আমি অল্প দিনের মধ্যে যেটুকু পেয়েছি বলেছি। ও যে বিপদের সময় মানুষের পাশে এসে দাঁড়ায়, সেটা
আমি বলতে পারি আমিও তার মধ্যে একজন পড়ি, যে আমার কষ্টের সময় ও না থাকলে হয়তো আমি আজকের এখানে সুস্থ হয়ে দাঁড়াতে পারতাম কিনা আমি বলতে পারছি না। সেটাও ও করেছে, এরকম ও সবার জন্য করে, সবকিছু করে। আমি আর বেশি বলতে চাই না, তার প্রশংসা তো সামনে না বলাই ভালো। তবে ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই যেন অনামিকার মতন সন্তান পায়, স্টুডেন্ট পায়। আর যাকে না ধন্যবাদ দিলে নয়, যে অনামিকার যে মা তাকে ধন্যবাদ দেব যে এত সুন্দর সন্তান আমাদের কাছে উপহার দিয়েছে। নমস্কার। শুভ সন্ধ্যা সবাইকে, আমার নমস্কার। এখানে যারা উপস্থিত ছোট ছোট বাচ্চারা আছেন তাদেরকে আমার ভালোবাসা। অনামিকার এই যে প্রয়াস, তোর নাম কি জানি, অদিল্লি আর্ট গ্যালারি যে অনুষ্ঠান, প্রথম অনুষ্ঠান হলো। এর আগে আমরা গিয়েছিলাম কলকাতা, কলকাতা প্রয়াসে। সেইখানে এই গ্যালারির উদ্যোক্তা, তার সঙ্গে আমার মানে এই ব্যাপারটা সম্বন্ধে আমার জানা হয়। তা সেদিনই আমার ভালো লেগেছিল, ওরা নিজেরা দুর্গা প্রতিমা তৈরি করে এই বাবুইহাটি অঞ্চলে ওরা একটা নিজের সংস্থা সেখানে পুজো করেছিল। সেখানে আমরা উপস্থিত ছিলাম, আমি ছিলাম, সুকান্ত ছিল, আমার মিসেস ছিল, এবং আরো অনেকে ছিল, রীতা পাল ছিল, তো হ্যাঁ সোমা ছিল। আমরা দেখেছিলাম তাদের উদ্যোগ, যারা সিনিয়র বাচ্চা এরাও ছিল। এদের আতিথেয়তা আমাদের অনুপ্রাণিত করেছিল বিশেষভাবে। তা যাই হোক, আজকের যে ওরা এই অনুষ্ঠান করছে, আমেরিকার যে প্রয়াস, আমেরিকার যে সাহস, যে দক্ষতা এই পরিচয় দিল, সেটা দেখে আমি অতি খুশি। কি বলবো, অনামিকা আমার ছাত্রী, সেই জন্য আমি খুব গর্বিত যে এরকম একটা সুন্দর জায়গাতে আমাকে নিয়ে এসেছে। আমি গর্বিত এখানে এদের সঙ্গে জড়িত হওয়ার জন্য। নমস্কার। আমি আর কি বলবো, আমার এখন তো বয়স হয়ে গেছে। যখন আমি বৌমাকে বিয়ে করে আনি, তখন আমার বৌমার এমনি সব অভিজ্ঞতাই ভালো। ভগবান এমন একটা ওষুধ দিয়েছে, ওতেই আমি কষ্ট পাই। ওই ওষুধটা বললেই আমি নাহলে এমনি সব ভালো, খুবই ভালো। আমি ওর মা, নিজের মুখে সন্তানের মানে গুণাগুণ কি বলবো আমি জানি না কো। 5 জনের আশীর্বাদে এবং আমি আমার সমস্ত মানে এই করে আশীর্বাদ করছি ও যেন আগামী দিনে আরো এগিয়ে যায়, এবং সমস্ত বাচ্চাদের বা যত পরিচিতি মাননীয় গুরুজন বা সবাইকে নিয়ে যেন ও নিজের পথে নিজে এগিয়ে চলতে পারে, এই আশীর্বাদই করছি। অনামিকার কথা আমার কি বলবো, মানে আমার একটা ছোট স্কুল আছে, তো ওই স্কুলে প্রথম অনামিকা আমার ওখানে গিয়েছিল। তো গিয়ে নিজেও ছবি আঁকতো, আর আমাকে বললো যে আমার ছোট ছোট স্টুডেন্টরা আপনার এখানে পরীক্ষা দেবে। তো ফার্স্ট যখন নিয়ে গেছিল পরীক্ষা দিতে, আমি সত্যি অবাক হয়ে গেছিলাম যে কিভাবে অতটুকু 3 বছর থেকে বড় পর্যন্ত কি করে কন্ট্রোল করছে বাচ্চাগুলোকে। অদ্ভুত, মানে আমার তখনই এত ভালো লেগেছিল অনামিকা এই এত সুন্দর কন্ট্রোল দেখে বাচ্চাদের। তারপর আমার সাথে আস্তে আস্তে আরো ঘনিষ্ঠ হয়। তারপর আমরা প্রোগ্রামও করেছি, পিকনিকে, মানে পুরো বাচ্চাদের দায়িত্ব আমি নির্দ্বিধায় এর উপর ছেড়ে দিই, অনামিকার উপরে। তাদেরকে গেমস খেলানো, সমস্ত কিছু। আর আঁকার কথাটা কিছু বলার নেই, আমি নিজেও একটু মানে শিল্প চর্চা নিয়ে থাকতেও ভালোবাসি। নিজের সাবজেক্ট আমার নাচ, তো কিন্তু আমার সাথে এত ভালোভাবে আমরা মিশে গেছি, এবং ওর সম্বন্ধে কি বলবো, এনার্জি, সব থেকে এনার্জি লেভেল নমস্কার জানাতে হয়।
আপনাদের দেখে সবথেকে আর একটা জিনিস যেটা ও এই যে অনেকেই বললেন এখানে যে সবাইকে নিয়ে, শুধু নিজে একা নয়, সবাইকে নিয়ে ওঠার একটা প্রচন্ড চেষ্টা, মানে সবাইকে নিয়ে উঠতে ভালোবাসে। এটাই, আর কিছু বলার নেই ওর সম্বন্ধে। ও আরো এগিয়ে যাক, আমরা আছি। একটা কথা না বললেই নয়, ইনি শুধু নৃত্যশিল্পী বললে ভুল হবে। এনার হাতের কাজ এখন বাইরে দেখাবো আমি, এনার অনন্য হাতের কাজ, যা আমি যেন আমার প্রকৃতি, আমি যখনই কোনো জায়গায় ওনার তৈরি করা, হতে পারে আমার ডিজাইন, কিন্তু ওনার তৈরি করা যে কোনো জিনিস আমি করি, আমাকে সবাই বলে এটা কোথা থেকে এনেছো। আমি এই জিনিসটাও দেখাতে চাই। সবাই বলছে না সবাইকে নিয়ে চলি, শুধু সবাইকে নিয়ে চলি না, সবাই আমার পাশে আছে তাই চলি। আমার তো মনে হয় তারা যদি আমার পাশে না থাকতো তাহলে অসম্ভব, আমি চলতে পারতাম না। আরেকজনের কথা আমি বলবো, আমি অদ্রিজা দাস, এর সাপোর্ট মানে প্রথম দিন থেকে এর সাপোর্ট। আজকে ছোট বাচ্চারা একে ছোটি ম্যাম বলে সবাই চেনে, এই ক্লাসও করায়, ছোট ছোট বাচ্চাদের বিভিন্ন ধরনের হেল্প করে, সেটা তো আছেই, কিন্তু প্রতিটি জিনিসের অর্গানাইজের সমস্ত ডিজাইন করা, এটা ওর কাজ হয়েছে। লিফলেট থেকে শুরু করে A to Z সার্টিফিকেট সমস্তটা নিজে ডিজাইন করেছে, টিউশন করেছে, অফিসে গেছে, এক্সাম দিয়েছে। এটা আমার কাছে বিশাল পাওয়া। আমাদের আজকে যে কালো হিরে নিয়ে কথা হচ্ছে বা ব্ল্যাক ডায়মন্ড নিয়ে কথা হচ্ছে, তার যে পরিবেশনা আমরা করেছি সেটা খুবই ছোট ছোট বাচ্চারা করেছে। আর তার মাধ্যম দিয়ে আমি যেটা ফুটিয়ে তুলতে চেয়েছি, আমি নই বিকৃত, নই বিকৃত, আমি কমলা, আমি শক্তি, আমি কালো হিরে। আমি অতি সাধারণ মেয়ে। আমার মধ্যে যেমন ঘরোয়া প্রকৃতি রয়েছে, তেমনি দুর্নিবার রয়েছে আমার গতি। যে গতি দিয়ে, আমার বর্ণ দিয়ে নয়, কর্ম দিয়ে আমি আমার পরিচয় তৈরি করতে পারি। আজকে এটাই তুলে ধরতে চেয়েছি। তার জন্য কিছু কিছু আরো ছবি আমাদের রাখা হয়েছে, যেমন কালো কাক, যা ঝাড়ুদার পাখি নামে বিখ্যাত, যা আবর্জনা মুক্ত করে সমাজকে দূষণ মুক্ত করে। তাকে আমরা যতই আলাদা করে রাখি না কেন, সে যদি না থাকতো হয়তো আমাদের আরো সমাজ কলুষিত হতো। এখানে আমাদের মেয়েদেরকে কালো বলে এত ভাবে নিগৃহীত করা হয়, সেখানে পুরীর জগন্নাথ, তিরুপতি, এরকম বড় বড় যে প্রসিদ্ধ মন্দিরগুলো ভারতে রয়েছে, তারা কিন্তু কালো কষ্টি পাথর দিয়ে তৈরি। সেই কালোরই জয় কিন্তু সর্বদিকে। মানে শ্রীলা মজুমদার, তিনি তার নিপুণ অভিনয় শৈলী দিয়ে আমাদের মন ছুঁয়ে গেছেন। বাংলার ঘরে ঘরের মানে ঘরের মেয়ে হিসেবেই তাকে পরিচয় দেওয়া হয়। আর এদিকে রয়েছে প্রীতি উষা, তিনি বহু পুরস্কার নিয়ে এসছেন, আন্তর্জাতিক বহু পুরস্কার নিয়ে এসছেন দৌড় প্রতিযোগিতায়। তিনি আমাদের দেশকে তার বর্ণ দিয়ে না, কর্ম দিয়েই তার পরিচয় তৈরি করেছেন। বুলা চৌধুরী সাঁতারু, ঝুলন গোস্বামী মহিলা ক্রিকেটার, এরা সবাই তার কর্ম দিয়েই তার পরিচয় বার করেছেন। এটাই আমরা বোঝাতে চেয়েছি। এখানে আবারও ভগবানের নাম নিতেই হচ্ছে, যেমন কৃষ্ণ কালো, কালীও কালো, কিন্তু এমন সনাতন কেউ আছেন কি যারা কৃষ্ণ বা কালীকে উপেক্ষা করে চলে যেতে পারবে? স্মিতা পাটিল, এনার নাম জানে না এমন হলিউড বা ভূ ভারতে এমন কেউ নেই। বলিউডের সমস্ত নারী মহিলা যে রয়েছেন যারা অভিনেত্রী, তাদের মধ্যে স্মিতা পাটিল তার এমন কিছু কর্মকাণ্ড করেছেন, এত সুন্দর তার অভিনয় শৈলী, তার দ্বারা সে এখনো পর্যন্ত মন ছুঁয়ে রয়েছে। প্রথম চুনিওয়ালা দেবী, প্রথম আন্তর্জাতিক অভিনেত্রী উনি পথের পাঁচালীতে ইন্দির ঠাকুর নাম নিয়ে পরিচয়ে আমাদের কাছে পরিচিতি। তার অভিনয়ে
সারা পৃথিবী কাঁপিয়ে দিয়েছিল। আন্তর্জাতিক পুরস্কারে তিনি প্রথম মহিলার নাম নিয়েছিলেন। কালো বিড়াল। আমরা জানি কালো বিড়ালকে ডেঙালে পরে আমরা কুসংস্কারে মুক্ত হতে পারি না। আমরা সবসময় মনে করি কালো বিড়াল ডেঙালে আমাদের বোধহয় রাস্তায় কোনো বাধা বিপদ আসবে, কিন্তু সেই কালো বিড়ালও তার কর্মকাণ্ডের জন্যই তন্ত্রবিদ্যায়, আমি অবশ্যই তন্ত্রবিদ্যা বিশ্বাসী নই, তা সত্ত্বেও আমি বলছি যে তন্ত্রবিদ্যাতে একে কাজে লাগানো হয়। কালো কেউটে বিষ মারণ, মানে কালো কেউটের যে বিষ হয় সেটি মারণ রোগের প্রতিষেধক হিসেবে কাজ করা হয়। আর কাঁকড়া বিছে, সেটাও বাস্তুতন্ত্রে অনেক বহুল পরিচিত একটি নাম। কালো ঘোড়ার নাল বা কালো ঘোড়ার আংটি বহু মানুষ করে থাকেন। তার যে কোনো উপকারিতা আমি তা নিয়ে বিশেষত কথা বলবো না, কিন্তু কালো ঘোড়াকে কিন্তু আমরা উপেক্ষা করতে পারি না। দৌড় প্রতিযোগিতাতেও কালো ঘোড়া সবচেয়ে বেশি নাম করেছে এখনো পর্যন্ত। কালো ঘোড়া তার কর্ম দিয়ে, তার কিন্তু রং দিয়ে তার কিন্তু কোনো কাণ্ড হয় না। কালো ঘোড়ার নালও কিন্তু আমরা কালো বলে তাকে উপেক্ষা করি না। আমি এটা পরে আসছি। এরপরে কালো হিরে। হীরের মধ্যে সবচেয়ে মূল্যবান হলো কালো হিরে। আমরা তাই একে নিয়েছিলাম ব্ল্যাক ডায়মন্ড বলে। ডায়মন্ড আমাদের কাছে এত বেশি মূল্যবান যে তাকে নিয়ে আমরা বেশ উচ্ছ্বসিত। তাই এই একটা রত্ন, যে রত্নেও কালো বলেও তাকে কিন্তু আমরা উপেক্ষা করবোই না, বরঞ্চ তাকে মাথায় তুলে রাখি। তাই জন্য কালো হিরেকে আমরা এখানে রেখেছি, যে সে কালো বলেও তার কর্ম দিয়েই কিন্তু তার উজ্জ্বলতায় প্রকাশ পেয়েছে। কয়লা শত ধুলেও ময়লা যায় না, এমন একটি প্রবাদ যেটা আমাদের নারীদের মধ্যে সবসময় খাটানো হয়। এত কালো, তাতে ময়লা যাবে না। কিন্তু এই যে কালো, এই যে কয়লার উদাহরণ দিচ্ছে, সেই কয়লাও কিন্তু তাপবিদ্যুৎ কেন্দ্র বহু বহু কাজে ব্যবহৃত হয়। শুধু তাপবিদ্যুৎ কেন্দ্র কেন, আরো অনেক কাজে ব্যবহৃত হয়ে থাকে। কিন্তু সেই কয়লাকেও কিন্তু কালো বলে উপেক্ষা করলেও আসলে উপেক্ষা করা যায় না। আবার ধর্ম, মাঝে মাঝে ধর্মটা আসতেই হচ্ছে। শিব, ঘরে ঘরে সনাতনদের ঘরে ঘরে কিন্তু শিবের পুজো হয়। সেই শিবটা বেশিরভাগই কালো শিবই দেখা যায়। এমন কোনো মানুষ আছে যে সনাতন ধর্মের মানুষ, তারা কালো শিবকে বিশ্বাস করে না। নারায়ণ শিলা, যাকে ছাড়া যে কোনো পুজো অচল, যে কোনো পুজোতে আগে নারায়ণ শিলা আসবে, তার ছাড়া পুজো হবে না। সেই নারায়ণ শিলাও কিন্তু কষ্টি পাথর বা কালো দিয়ে তৈরি হয়। তাহলে কি করে আমরা বলতে পারি যে কালোকে চলবে না, কালো অচল? তাই আমার মতে আমি কালো, তাতে কার কিবা এসে গেল? আমি যেমনই হই, যেমনই বর্ণের হই না কেন, আমি কর্মে, কেউ শিল্পী, কেউ গায়িকা, কেউ নৃত্যশিল্পী, কেউ বা হাতে বুনে কিছু কাজ করেছেন, কেউ খামারে কাজ করছেন, কেউ বা মাঠে ঘাটে। আমরা তো সবাই সাধারণের মধ্যে অত্যাধারণ। তা আমরা অতি সাধারণের মধ্যে কি আমাদের অসাধারণত্ব নেই? আমরা কি শুধু বর্ণের কাঠামোতেই থেকে যাব? আমরা এইভাবে বদ্ধ হয়ে আর থাকতে চাই না। আমাদের বর্তমান যে রাষ্ট্রপতি, তিনি দ্রৌপদী মুর্মু, তার রূপের দিয়ে তার কিন্তু কোনো বর্ণনা করা যায় না। সে আজকের রাষ্ট্রপতি, আমাদের মনের এমন মণিকোঠারে রয়েছেন। তিনি, তাকে ওর জন্য আলাদা করে আমি রেখেছি। তিনি বর্ণের নয়, তিনি কর্মের জয় দেখিয়েছেন। এর থেকে আমরা আরেক, এবং এখানে এ বছর 2025-এ ওমেন ওয়ার্ল্ড কাপ, মহিলাদের বিশ্ব খেতাব নিয়ে নিয়েছে বিশ্বকাপ ফুটবল, বিশ্বকাপ ক্রিকেট, যা প্রতিটি সাধারণ মানুষের মধ্যে মণিকোঠারে রয়েছে এখন, যা আজকের দিনে আমার এই কালো হিরেকে আরো বর্ণময় করে তুলেছে। মহিলারা কিন্তু শুধু কালো নয়। ছোটবেলায় আমিও ক্রিকেটার হিসেবে একটু মনে করতাম নিজেকে, যখনই ব্যাট ছুঁতে যেতাম, দাদা বা তার বন্ধুরা আমাকে সরিয়েই দিত, কেন মেয়েরা নাকি ক্রিকেট খেলতে পারে না। আজকে কিন্তু সেই মহিলারাই
আজকে বিশ্ব খেতাব নিয়ে চলে এলো। ভারতের কোন আনাচে কানাচে থেকে সেই মহিলারা উঠেছে, যাদের নাম এখন স্বর্ণাক্ষরে লেখা হয়েছে। তাই আমার কালো হিরে তাদের কাছে স্যালুট জানাই। তাই কালো হীরের সন্ধান পেতে হলে আপনাদের আজই চলে আসতে হবে টালিগঞ্জ থানার ঠিক পিছন দিকে আর্ট হাইভ আর্ট গ্যালারিতে। প্রদর্শনীটি আপনারা দেখলেন বং দর্পণের পর্দায়। দেখতে থাকুন বং দর্পণ, বিনোদন সবার জন্য। এই অনুষ্ঠানটির সৌজন্যে বং দর্পণ। বং দর্পণ, বিনোদন সবার জন্য।